নারী পাগল। যেই মাত্র বললাম শুধুমাত্র হায়াত আছে আর 7 দিন, কথা না বলে ময়দান খালি হয়ে গেছে। আমার নবী ডাক দি, হে আজকে আগামী দিন তুমি যাও, হায়াত আরেকদিন শেষ, আরেকদিন আর কদিন? 6 দিন। ফারুকে আজম দ্বিতীয় দিন গেলেন, চতুর্দিকে খবর লাগাইলেন। খবর লাগাইয়া যে মাত্র বললেন ইসলাম জগতের প্রথম মুয়াজ্জিন হযরত বেলালের বিবাহের জন্য কে রাজি? দলে দলে মহিলারা রাজি, গার্ডিয়ানরা রাজি, মা বাবারা রাজি। যেই মাত্র ফারুকে আজম বললেন বেলালের হায়াত আছে আর মাত্র 6 দিন, এই কথাটা বলতে দেরি গোটা ময়দান খালি, ময়দান খালি। দুয়ারে ইহিসা সে পালকি নায়রিগা তুলো রে তুলো মুখে আল্লাহ রাসূল সবাই। কবি আব্দুল আলিম বলছে, দ্বিতীয় দিন ফারুক আজম ব্যর্থ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো পারলাম না, আমি অপারগ হয়ে গেলাম। তৃতীয় দিন হযরত ওসমান জিন্নুরাইন যাইতে যাইতে একটা এলাকায় যায়, হযরত বিলালের বিবাহের কথা বললি ডাক মেরে বলতেছে আমরা রাজি, বেলালের কাছে বিবাহ বসতে জীবন ধন্য হয়ে যাবে। যেই মাত্র জানলেন বেলালের হায়াত আর 5 দিন, কয়দিন? গোটা ময়দান খালি, একজনও কথা কয় না। হায় হায় রে। চতুর্থ দিন হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনুমতি দেন, আমি হযরত বিলালের জন্য একটা মেয়ে ঠিক করব। হযরত আলীকে আমার নবী অনুমতি দিলেন। যাইতে যাইতে একটা জঙ্গলার দিকে চলে গেলেন। জঙ্গলাটা পার হবে, হঠাৎ করে দেখি একটা কাঠুরিয়ায় শুধু কাঠ কাটে। কাঠুরিয়া ডাক দিয়ে, হুজুর আপনি কি সরকারি লোক? আমি আর বনে কাঠ কাটবো না, আমারে ক্ষমা করে দেন। করে না ভাই, আমি তো বেলালের জন্য একটা মেয়ে খুঁজ দিচ্ছি, হযরত বেলালের জন্য বিবাহের জন্য একটা মেয়ে চাই। কাঠুরিয়া বলে, হুজুর আর আমি কাঠ কাটবো না, কাঠের দরকার নাই, আমার একটা সুন্দরী মেয়ে আছে, আমি হযরত বেলালের কাছে বিবাহ দিতে রাজি। হযরত আলীকে মনে কারবার হইছে, চলেন বাড়িতে যাই। যাইতে যাইতে বাড়িতে গেছে। বাড়িতে গিয়া কয়, আপনার মেয়েটার একটু দেখান, মেয়ে তো বিশ্ব সুন্দরী, যদিও কাঠুরিয়া তার মেয়ে সুন্দর। মেয়ে আন্দার মহল থেকে মেয়েটা বলে, বাবা কার বিয়ের প্রস্তাব তুমি নিয়ে এসেছো? ইন্দিমির টাইমে ডাক দিয়ে তোমাগো মা, নবীর সাহাবী হযরত বেলালের বিবাহ। মেয়ে বলে, বাবা এমন ভাগ্য আমার কোত্থেকে আসলো? আমি তো গরিব মানুষ, কাঠুরিয়ার মেয়ে, এই ভাগ্য কেমনে আমার আসলো? কথাটা বলতে দেরি হযরত আলী বলে, মাগো বেলালের হায়াত আছে আর মাত্র 4 দিন। আল্লাহু আকবার। 3 দিন আর মাত্র কয়দিন? 3 দিন। 4 সাহাবী 4 দিন গেছে আর মাত্র 3 দিন। মেয়ের বাবা কয়, দয়া করে আপনি চলে যান, আমি আমার মেয়ে বিবাহ দিতাম। আন্দার মহল থেকে মেয়েটা ডাক দি, বাবা ওই নবীর সাহাবীর জানায়া দাও, আমার জীবনের একটা মুহূর্ত যদি আমি হযরত বেলালের গোলামি করতে পারি, আমি যদি ওনার বিবি হয়ে শুধুমাত্র একটা রাত্রি ওনার খেদমত করতে পারি, আমি আমার জীবনটাকে ধন্য মনে করব। তোমার
কুঠুরি নয় দরজা বন্দায়াজি হলো রে হলো মুখে আল্লাহ রাসূল সবাই বলো মুখে আল্লাহ রাসূল দয়ার নবীর দরবারে খবর আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক কষ্টের ভাগ্য খুলে গেছে হযরত বেলালের। হযরত বেলাল এই মেয়েটার জন্য আল্লাহ কবুল করেছি। আমার নবী বলে বেলাল মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, তুমি আর এই কাতারে নাই, তুমি আর এই কাতারে। নবী বলেন বিবাহ আমার সুন্নত, যে আমার এই সুন্নত কি অবজ্ঞা করলো অস্বীকার করলো সে আমার উম্মত না। বেলাল রে নতুন বধূ তো ঠিক হয়ে গেল, এখন তুমি ঈমান নিয়ে কবরে যেতে পারবে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। সভাপতি সাহেব আমার বলেছেন হযরত বেলালের 7 দিনের হয়াত থেকে কিভাবে 70 বছর হলো এই ওয়াজটা একটু করেন। কি আপনারা কি শুনতে রাজি আছেন? মাহবুব ভাই আসার সময় আমার বললো আজকে বেলালের 70 বছরের হয়াতের ওয়াজটা করবেন। কি আপনারা শুনতে রাজি আছেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওনারও একদিন মরণ আছে না নাই? আমাদের যেরকম মরণ আছে ওনারও মরণ। আমি আগেই পড়েছি কুল্লু নাফসিন যায়কাতুল মউত। যেই লোকটার একবার জীবন হয়েছে, জন্ম হয়েছে, তার মৃত্যু অনিবার্য, ঠিক কিনা? 2 দিন আগে আর পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিন কাঁদতেছেন আমার নবীজির দরবারে। মদিনাওয়ালা তো জানে কেন কান্দে। বেলাল তুমি কাঁদতেছো কেন? বেলাল কান্দে আমার নবীজির দরবারে। মদিনার কামলি বেলা বলে বেলাল রে তুমি কাঁদলে আমি সইতে পারি না। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কেন কান্দি আপনি তো ভালো করে জানেন। আমার নবী বলে তুমি বিবাহ করতে পারো নাই। বেলাল রে গত রাত্রি তোমার ব্যাপারে আমি নবীর কাছে যেই সংবাদ এসেছি, বেলাল আর তুমি বেশি দিন বাকি নাই, তোমার হায়াত আছে মাত্র 7 দিন। আল্লাহু আকবার। খবর নবীর কাছে চলে আসছে, নবীর কাছে বেলাল তোমার সময় বেশি নেই, আর মাত্র 7 দিন। আর কদিন? বেলাল কিন্তু এখনো বিবাহ করে নাই। আমার নবী বলেন বেলাল তুমি কি আমার এই হাদিসটা জানো? قال رسول الله صلى الله عليه وسلم النكاح সুন্নতি, বিবাহ করা আমি নবীর সুন্নত। মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি বিবাহ করলো না ওই ব্যক্তি আমি নবীর উম্মত না। আল্লাহু আকবার। বেলাল কান্দে ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল কালো মানুষ, আমার চেহারা সুন্দর নাই, সুরত সুন্দর নাই, কে আমার কাছে মেয়ে বিবাহ দিবে? আর যদি খবর পাই আমি বেলালের মাত্র 7 দিন হায়াত, তাইলে বিয়া তো দূরের কথা আমার কাছেও তো কেউ আসবে না, ঠিক কিনা? যদি কেউ জানতে পারে জামার বয়স আছে 7 দিন, জান্না শুননা কোনো মা বাবা মাইয়া বিয়া দিবনি, কথা কন না। আর 10 লাখ দিলেও দিত না। দৌড় বেড়া তোর টিয়ার গোষ্ঠীগুলো আর মাইয়া জীবন তো শেষ, আর মাইয়া জীবন। আমার নবী কান্দে বেলাল, বেলাল রে বেলাল যাও আমি নবী কথা দিলাম আগামী 7 দিনের মধ্যে তোমার মৃত্যুর আগে আমি নবী তোমারে বিবাহ করাইব। সর্বপ্রথম আমার নবী ডাক দিলেন আবু বকর রে আমার বেলালের জন্য একটা সুন্দরী মেয়ে দেখো। হ্যাঁ সিদ্দিক, কিন্তু একটা
কথায় মাথায় রাখবি, আমার বেলালের হায়াত মাত্র আর 7 দিন। কয় দিন? সিদ্দিক আকবর চতুর্দিকে ডিক্লেয়ার দিলেন, কে আছো? ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলালের কাছে বিবাহ বসতে চাও? মেয়েদের বাবা, মেয়েদের মা, মেয়েরা সহ পাগল হয়ে গেছে কালো বেলালের বিবি হওয়ার জন্য। সবাই যখন জড়ো হয়েছে, আবু বকর সিদ্দিক বলে সব ঠিক আছে, কিন্তু ওনার হায়াত আছে আর 7 দিন। কয় দিন? এই কথাটা বলার পর একটা মানুষ নেন, একটা মানুষ যাও জড়ো করছিলেন সবাইকে, সবাই আগ্রহ করে আসছে হযরত বেলালের কাছে বিবাহ বসবে। যেই মাত্র শুনছে হায়াত আছে কয়দিন, সবাই আসে না নাই? শেষ। আহা, এই 7 দিনের খবর, আমার খবর আপনার কাছে আসবে কিনা? আরে দুয়ারে ইয়াহিশা সে পালকি নায়রিগা তুলো রে তুলো মুখে আল্লাহ রাসূল সবাই। কবি আব্দুল আলিম বলছে, দুই কান্দেছি যে তোমার দুইজন পাহারা, আরে তোমার একলা থুইয়া পালাইছে তাহারা। ঠিক কিনা? দুই কান্দেছি যে তোমার দুইজন পাহারা, আরে তোমার একলা থুইয়া পালাইছে তাহারা। তোমার 8 কুঠুরি 9 দরজা বন্দায় আজি হলো রে হলো মুখে আল্লাহ রাসূল সবাই বলো, মুখে আল্লাহ রাসূল সবাই। বিলাল কান্দের বিজি, আমি আপনার এই হাদিস শরীফে আমল করতে চাই। শুধুমাত্র আমি গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, আমার চেহারা কালো, দেখতে বেশি ভালো না। আমার নবী বলে, বেলাল রে তুরুন আমি কামলিওয়ালার কেমন ভালোবাসা আছে আমি জানি। বেলাল চিন্তা করু না, আমি নবী কথা দিলাম আগামী 7 দিনের মধ্যে আমি মদিনার কামলিওয়ালা তোরে আমি বিবাহ করাইব। নবীজি কইলে ইনশাল্লাহ একখান দিন ওইব কিনা? সিদ্দিক আকবর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো দায়িত্ব দিয়েছিলেন বেলালের বিবাহের জন্য। আমি গোটা ময়দানে হাজার হাজার শত শত মানুষ জড়ো করেছি বেলালের কাছে বিবাহ বসার জন্য। অসংখ্য নারী পাগল। যেই মাত্র বললাম শুধুমাত্র হায়াত আছে আর 7 দিন, কথা না বলে ময়দান খালি হয়ে গেছে। আমার নবী ডাক দি, হে আজকে আগামী দিন তুমি যাও, হায়াত আরেক দিন শেষ, আরেক দিন আর কদিন? 6 দিন। ফারুক আজম দ্বিতীয় দিন গেলেন, চতুর্দিকে খবর লাগাইলেন। খবর লাগাইয়া যে মাত্র বললেন ইসলাম জগতের প্রথম মুয়াজ্জিন হযরত বেলালের বিবাহের জন্য কে রাজি? দলে দলে মহিলারা রাজি, গার্ডিয়ানরা রাজি, মা বাবারা রাজি। যেই মাত্র ফারুক আজম বললেন বেলালের হায়াত আছে আর মাত্র 6 দিন, এই কথাটা বলতে দেরি গোটা ময়দান খালি, ময়দান খালি। ঈশা হুজুর আমরা মানি, ভোটের বেলায় আমরা আর মানি, ঠিক কিনা? দেখছি আমি হুজুর দাঁড়াইছি যে সবাই হুজুরের মুরিদ, কিন্তু ভোটের বেলায় আসেনি। আয় হায় হায়, জাগা মতে আলে নাই, জাগা মতে আলে নাই। আমার বাবার একটু মনোযোগ দিন। দ্বিতীয় দিন ফারুক আজম ব্যর্থ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো পারলাম না, আমি অপারগ হয়ে গেলাম। তৃতীয় দিন হযরত ওসমান জিন্নুরাইন যাইতে যাইতে একটা এলাকায় যায়। হযরত বিলালের বিবাহের কথা বললি ডাক মেরে বলতেছে আমরা রাজি,
বেলালের কাছে বিবাহ বসলে জীবন ধন্য হয়ে যাবে। যেই মাত্র জানলেন বেলালের হায়াত আর 5 দিন। কয়দিন? গোটা ময়দান খালি, একজনও কথা কয় না। হায় হায় রে। 4th দিন হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনুমতি দেন, আমি হযরত বিলালের জন্য একটা মেয়ে ঠিক করব। হযরত আলীকে আমার নবী অনুমতি দিলেন। যাইতে যাইতে একটা জঙ্গলার দিকে চলে গেলেন। জঙ্গলাটা পার হবে, হঠাৎ করে দেখি একটা কাঠুরিয়ায় শুধু কাঠ কাটে। কাঠুরিয়া ডাক দিয়ে, হুজুর আপনি কি সরকারি লোক? আমি আর বনে কাঠ কাটবো না, আমারে ক্ষমা করে দেন। করে না ভাই, আমি তো বেলালের জন্য একটা মেয়ে খোঁজ দিচ্ছি। হযরত বেলালের জন্য বিবাহের জন্য একটা মেয়ে চাই। কাঠুরিয়া বলে, হুজুর আর আমি কাঠ কাটবো না, কাঠের দরকার নাই, আমার একটা সুন্দরী মেয়ে আছে, আমি হযরত বেলালের কাছে বিবাহ দিতে রাজি। হযরত আলীকে মনে কারবার হইছে, চলেন বাড়িতে যাই। যাইতে যাইতে বাড়িতে গেছে। বাড়িতে গিয়া কয়, আপনার মেয়েরা একটু দেখান। মেয়ে তো বিশ্ব সুন্দরী, যদিও কাঠুরিয়া, তার মেয়ে সুন্দর। মেয়ে আন্দার মহল থেকে মেয়েরা বলে, বাবা কার বিয়ের প্রস্তাব তুমি নিয়ে এসেছো? ইন্দিমির টাইমে ডাক দিয়ে তোমাগো মা, নবীর সাহাবী হযরত বেলালের বিবাহ। মেয়ে বলে, বাবা এমন ভাগ্য আমার কোত্থেকে আসলো? আমি তো গরিব মানুষ, কাঠুরিয়ার মেয়ে, এই ভাগ্য কেমনে আমার আসলো? কথাটা বলতে দেরি হযরত আলী বলে, মাগো বেলালের হায়াত আছে আর মাত্র 4 দিন। আল্লাহু আকবার। 3 দিন আর মাত্র কয়দিন? 3 দিন। 4 সাহাবী 4 দিন গেছে, আর মাত্র 3 দিন। মেয়ের বাবা কয়, দয়া করে আপনি চলে যান, আমি আমার মেয়ে বিবাহ দিতাম। আন্দার মহল থেকে মেয়েটা ডাক দি, বাবা ওই নবীর সাহাবীর জানায়া দাও, আমার জীবনের একটা মুহূর্ত যদি আমি হযরত বেলালের গোলামি করতে পারি, আমি যদি ওনার বিবি হয়ে শুধুমাত্র একটা রাত্রি ওনার খেদমত করতে পারি, আমি আমার জীবনটাকে ধন্য মনে করব। সুবহানাল্লাহ। বিয়া ঠিক। দয়ার নবীর দরবারে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক কষ্টে ভাগ্য খুলে গেছে হযরত বেলালের। হযরত বেলাল এই মেয়েটার জন্য আল্লাহ কবুল করেছি। আমার নবী বলে, বেলাল মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, তুমি আর এই কাতারে নাই, তুমি আর এই কাতারে। নবী বলেন, বিবাহ আমার সুন্নত, যে আমার এই সুন্নত কি অবজ্ঞা করলো, অস্বীকার করলো, সে আমার উম্মত না। বেলাল রে, নতুন বধূ তো ঠিক হয়ে গেল, এখন তুমি ঈমান নিয়ে কবরে যেতে পারবে। বেলাল হাত দেরি করো না। ওই দিন আলোচনার মধ্যে শেষ হলো, আর মাত্র টাইম আছে 2 দিন। কয়দিন? 2 দিন টাইম থাকতে হযরত বেলালের সাথে ওই কাঠুরিয়ার মেয়ের বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর হযরত আলীর ঘরে কিতাবের মধ্যে লেখে, বেলাল নতুন বধূ নিয়ে যখন ঘরে গেলেন, ঘরে কিচ্ছু নাই, ঘরে কিচ্ছু নাই, গরিব মানুষ তো, কিচ্ছু নাই। ওই মেয়েটা কান্দি কান্দি আমার নবীর সাহাবী হযরত আলীর ঘরে যায়, স্বামীর খেদমত করব, স্বামীর জন্য কিছু করব, ঘরে কিছু নাই। হযরত আলী নিজের ঘর থেকে আটা দিয়ে দিলেন। আটা নিয়ে মন ভরে আটা বানালেন, রুটি বানালেন। হযরত আলী খাবারের ব্যবস্থা করে দিলেন। ওই মেয়েটা কান্দি
স্বামী গো, আমি যেই রুটিগুলি বানাইছি মন ভরে আপনার এই রুটিগুলি খাওয়াইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করব। হযরত বিলাল চোখের পানি পাড়াইয়া কান্দি, বিবি আমার তো সময় আর বেশি নাই, আমার বিদায়ের টাইম গোনায় আসতেছে, কিন্তু তোমারে কথা দিলাম কাল হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জান্নাতের নসিব করে, আমি বেলাল তোরে সারা জান্নাতে যাব না। আরো জোরে কর না, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবীজির রওজার পাশে একটা জান্নাতের টুকরা আছে। রাসূল বলেন, কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। রওজা শরীফ এবং মিম্বরের মধ্যখানের জায়গাটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। আমার এই ছেলে গিয়েছে আলহামদুলিল্লাহ, 2 রাকাত নামাজ আমরা সেখানে পড়ার সুযোগ পাই, হাজী সাহেবরা পায়। এই জান্নাতের টুকরা জীবনে 2 রাকাত নামাজ পড়তে চান কি চান না? আরো জোরে কর না। আল্লাহ কবুল করে, বলেন না আমিন আমিন। সুখে থাকবি কবরেতে, থাকবি জান্নাতে, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। ইয়া রাসূলুল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ আল্লাহ সম্পদ দেয় নবীজির কাছে, নবীজি বন্টন করে। বুখারী শরীফের হাদিস, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন। নবী বলেন আল্লাহ দাতা আর আমি নবী বন্টন করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াহাবীর গোষ্ঠী, সালাফির গোষ্ঠী, বাতিলের গোষ্ঠী নবীর সাথে বেয়াদবি করলে তোর এগুলো নাই, এগুলো নাই, ঠিক কিনা? আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। নবীজির বন্টনে যেন অধিক দয়া পায়, নবীজির বন্টনে যেন অধিক দয়া পায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। কন্যা চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। সুখে থাকবি কবরেতে, সুখে থাকবি কবরেতে, থাকবি জান্নাতে, চলো নবীজি জান্নাতে মদিনাত। আল্লাহুম্মা সাল্লি আলা, সাটা নাই রে ওয়ালায়ালি, আরে আইসো একা যাইবা একা কবরে, ঠিক কিনা বলেন? আরে আইসো একা যাইবা একা কবরে, আরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহ মুহাম্মদ ওয়া লায়ালি, এই দুনিয়ার মায়ার জাল সারিয়া, আরে 3.5 হাত
কবরেতে যাবে চলিয়া আল্লাহুম্মা ওয়ালায়ালি বিলাল কান্দি বিবি আমি তো আর বেশি দিন নাই আমারই ক্ষমা করে দাও দেখা হবে কাল কিয়ামতের ময়দানে বিবি কান্দে স্বামী গো স্বামী আমার কোনো দুঃখ নাই কাল কিয়ামতের ময়দানে হযরত বিলালের বিবি হইয়া আল্লাহর দরবারে উঠতে পারলে আমার জীবন ধন্য আল্লাহু আকবার সময় মাত্র আর মাত্র বাকি একদিন কয়দিন যেই দিন হযরত বিলালের মৃত্যুর টাইম লেখা রাত 12টায় ওই দিন বিবি সকাল বেলায় অনেকগুলি রুটি বানাইলেন রুটি বানাইয়া স্বামীরে খাওয়াইলেন খাদমত করলেন দুপুর বেলা খাওয়াইলেন রাত্রিবেলা খাওয়াবার পরে আর মাত্র একটা রুটি বাকি কয়টা আর জোরে বলেন কয়টা বেলাল বলে বিবি গো ওই রুটিটা তুমি খেয়ে নাও না না আমি রুটিটা রাখছি আজকে আজরাইল আসলে আগে আজরাইলে রুটি খাওয়াইব আল্লাহু আকবার এটা তো জানাজানির কথা রাত 12টায় মৃত্যু কয়টা জোরে বলেন কয়টা হযরত বিলালের বিবি একটা রুটি রেখে দিলেন হিন্দি মিন টাইম রাত্রি 12টার 1 ঘন্টা আগে কে যেন দরজায় টোকা দিছি বেলাল কয় কারবার শেষ চলে আইছে কে আছে আজরাইল আইছে দরজা খোলো বিবি কাঁদতে কাঁদতে দরজাটা খুললেন খুইলা নজর কইরা দেখে চুলগুলি আউলানো বিরাট লম্বা একটা মানুষ হাতের মধ্যে একটা লাঠি এই লোকটা কয় মা তোমার কাছে যেই রুটিটা আছে আমি 3 দিনের উপাস রুটিটাই আমারে খাইতে দিলে আগামী 3 দিন তোমার দরজার ডিউটি করলো আল্লাহু আকবার বেলালের বিবি করে ফাগলা কো তুমি জানলো আর কাছে রুটি হোগা আছে আর কাছে রুটি হোগা টাইম বেলালের বিবি কয় বাবা আপনি কে এত কিছু জানার দরকার নাই রুটিটা আগে দাও আমি খাই রুটিটা দিয়ে দিলেন মা সত্য করি বলো তোমাদের বিয়ের বয়স কত কয় 3 দিন কয়দিন আজ 1 ঘন্টা পরে আমার স্বামীর মরণ হয়ে যাবে ওই পাগলা কয় রুটি যুকুল খাইছি লাঠি হাতে লইয়া ঘরের দরজার ডিউটি লইছি আজরাইল কোন দরজা দিয়ে আসে আমি পাগলাই দেখব সুবহানাল্লাহ পাগলা কিন্তু আল্লাহর ওলি আল্লাহর ওলি পাঠাইছে কে এটাও আল্লাহর হিকমত এটাও আল্লাহর একটা আমার বাবারে অন্তরের কান্ডা লাগান পাগলায় রুটি খাইয়া লাডি লইয়া দরজার মধ্যে বৈশা রইছে এই রাত্রি 12টার সময় আল্লাহর নির্দেশে আজরাইল আইসা গেছে দরজায় কে আছো সরে যাও পাগলা কয় খবরদার লাডি দেখছো মুসা নবী 108 দিয়া তোর চোখ ফালাইছে আজকে আমি লাডি লইয়া তোর পা ঠ্যাং হাত সব ভাইঙ্গা দিব আল্লাহু আকবার ওই টাইমে আল্লাহর নির্দেশে আজরাইল এই দরজা দিয়ে আসছে আজরাইল তো অন্যভাবে যাইতে পারতো ঠিক কিনা আজরাইল এই দরজা দিয়া ঢুকার পারমিশন ছিল আল্লাহ পাগলা কয় না ঢুকতে দিতাম না কয় কারণ কি কয় আমি তো বেলালের খায়াত শেষ রুহু নিতে আইছি আর কয়েক মিনিট পাগলা কয় আজরাইল রে আর
একটা কদম সামনে দিলে তোর অবস্থা শেষ। এই পাগলা তুই জানিস না বেলালের হায়াত শেষ, রূহ আমি নিবই নিব না। আর একটা কদম ভিতরে যাইতে গেলে আমি জানতে চাই কয় দিনের হায়াত ছিল, কয় 7 দিনের। 7 দিনের যেই হায়াতের খবর তুমি লই আইছিলা, 7 দিন আজকে শেষ করে আইছো। আমি পাগলায় 7-এর লগে একটা শূন্য দিয়া বেলালের হায়াত 70 বছর কইরা দিছি। সুবহানাল্লাহ। আজরাইল একটা ডাক দিয়ে কয় আল্লাহ এটা কিভাবে সম্ভব? আমার আল্লাহ কই এইভাবে আমার কলমে লেখা ছিল, আমার কলমে এইভাবেই লেখা ছিল, এই জায়গা থেকে এইভাবে লেখা ছিল। আমার পাগলায় যখন কইছে আমি আল্লাহ বেলালের হায়াত বাড়াইয়া দিছি। আমার আশিকান ভাইয়েরা, আমি জানতে চাই এটা তো স্পেশাল ব্যাপার, আমার আপনার হায়াত বাড়াবার কমাবার কোনো সুযোগ না আছে? কি কি কাজ করলে হায়াত বাড়ে এটা জানতে হবে না? হায়াতের 3টা স্টেজ আছে। কয়টা মনে রাখবেন? হায়াতের 3টা স্টেজ আছে। নাইলে কয়না মা বাবার খেদমত করে হায়াত বাড়ে, দান সদকা করলে হায়াত বাড়ে, তা কেমনে বাড়ে? কথা বুঝেন নাকি? হায়াতের 3টা স্টেজ আছে। প্রথম স্টেজে অনেকেই মারা যায়, দ্বিতীয় স্টেজে বুঝতে পারে না কেউ, আবার প্রথম দ্বিতীয় তৃতীয় লাস্ট পর্যায়ে শেষ স্টেজে মারা যায়। অনেক সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে কি করে না? কথা কর না? করলে মা বাবা বদদুয়া দিলে হায়াত কমে, মা বাবা বদদুয়া দিলে হায়াত জোরে কর না, হায়াত কমে। আমি একটা ঘটনা নিয়ে আসতেছি বুখারী শরীফ থেকে, মুসলিম শরীফ থেকে, যেটা মায়ের বদদুয়া সন্তানের কারবার শেষ। সন্তানের কারবার মা বাবা দোয়া করলে যেরকম লাগে, বদদুয়া দিলে লাগে না? আর কোনো লাগেনি? ফকির আলমগীর লিখছে একটা গজল, মায়ের একদার দুধের দাম খাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম খাটিয়া গায়ের চাম, পাপি বানাইলে ঋণের সুদ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো। আপনাদের 2টা পায়ে ধরে বলবো, যাই করেন মা বাবার লগে বেয়াদবি করিয়েন। কথা কন না? মা বাবা যে কত কঠিন জিনিস সেটা আল্লাহ এবং রসুলের পরে যাদের স্থান, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আসতেছি একটু দূরে শরীফ। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সদা কাফন পড়াই দিবি সঙ্গে কেহু যাবে না, ভাই বলো বন্ধু বলো কেউ তো তোমার আপন নাই। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুসলিম শরীফে হাদিস জানা হয়েছে, বুখারী শরীফে হাদিস জানা হয়েছে, আমার নবীজি বনী ইসরাঈল যুগে একটি ঘটনা বয়ান করতেছেন। একটা যুবক দিনের বেলা রোজা রাখত, রাত্রি বেলায় ইবাদত করত। এই যুবক বিয়ে করে নাই, শাদী করে নাই, তার বাবা নাই, শুধু মা আছে। মা দুঃখিনী সন্তানরা মানুষ করেছিল। ছোট্টবেলায় বাবা মারা গেল। হঠাৎ করে এলাকাবাসী সবাই সিদ্ধান্ত নিলেন, নাম তার জুরায়েজ। কি নাম? জুড়ে বলেন কি নাম? জুরায়েজ যখন আল্লাহর ইবাদত করে, দিনের বেলা রোজা রাখি,
জুরাইজকে একটা খানকা বানায়া দাও, একটা ঘর বানায়া দাও। গ্রামবাসী এলাকাবাসী মিলে জুরাইজটা একটা ঘর বানায়া দিলেন, একটা খানকা বানায়া দিলেন। জুরাইজ সারাদিন সারা রাত খানকার মধ্যে ইবাদত করে আর আল্লাহর জিকির করে। জুরাইজ বাবা ছোট্টবেলায় বাবা মারা গেছে। আপনারা বলেন তো, আমার নবী তো এতিম ছিলেন, 2 মাস বা মতান্তরে 6 মাসের গর্ভ থাকতে বাবা নাই, ঠিক কিনা? জোরে বলেন। নবী মাতৃগর্ভে আসিয়া পিতৃহারা হইয়া এতিম রূপে নামিলেন ধরা। পবিত্র মুবারক মুখে দুধ খাইলেন যার বুকে। আরে পবিত্র মুবারক মুখে দুধ খাইলেন যার বুকে। ধন্য হলো বিবি হালে মায়গো নবীজি, কোন সাধনে পাইব আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব। নবীরা খালিয়ার বেশি মাকুদি যার দেশে, বকিরি চড়াইতেন জঙ্গলা। আর বনের যত পশু ভক্তি করত 2 চরণ। আর বনের যত পশু ভক্তি করত 2 চরণ। পাখি গনে বাতাস করতেন গায় গো নবীজি, কোন সাধনে পাইব। জুরাইজ আল্লাহর ইবাদত করে দিনের বেলা রোজা রাখি, রাত্রি বেলায় নফল নামাজ পড়তে পড়তে সারা রাত্রি কাটায়া দেয়। এমনি ভাবে দীর্ঘ বছর যাওয়ার পর জুরাইজের মা নিজের সন্তানকে এক নজর দেখার জন্য মায়ের কলিজায় দয়ার আগুন লেগে গেছে। আমি জানতে চাই, মা সন্তান রে মায়া করেনি? আরো জোরে। দীর্ঘদিন যদি মা সন্তান দেখতে না পায়, তার কলিজায় দাও দাও করে আগুন জ্বলে। জুরাইজের মা দরজার মধ্যে এসে একদিন ডাক দিয়ে, বাবা জুরাইজ রে, দরজা খোলা, তোর মা তোরে দেখতে আসছে। আল্লাহু আকবার। জুরাইজের মা দরজায় আওয়াজ দিছে, দরজা খুলে না। দরজা, ছেলে নামাজে, চিন্তা করলো একদিকে নামাজ আরেকদিকে মা, একদিকে নামাজ আরেকদিকে মা। মা দীর্ঘ বছর পর ছেলের সাথে দেখা করতে আসছে, খানকার দরজা ফিরতেছে, ছেলে দরজা খুলে না। দরজা ইঞ্জিন টাইম, দরজা খুলে না। চোখের পানি পালায়া জুরাইজের মা কান্দে, বহু ডাক দিলেন, দরজা খুলে না। দুঃখের মা কান্দতে কান্দতে আজকে বিদায় হইয়া যায়। পরের দিন আবার জুরাইজের মা সাহায্য, আজকে দরজা ফিরে ডাকতে, জুরাইজ রে দরজাটা খুলো। এই কথাটা বলতে দেরি জুরাইজ নামাজের চেষ্টা থেকে সিদ্ধান্ত নেয়, আমি নামাজে থাকবো, দরজা খুলবো না। আল্লাহু আকবার। 2 দিন গেল, কয়দিন? মা ফেরত আসছে, ছেলেদের এক নজর দেখতে পারে নাই। ছেলে শুধু নামাজে আছে। ছেলে কোথায় আছে? নামাজে আছে। আমার বাবার একটু মনোযোগ। 3য় দিন জুরাইজের মা দরজা খুলতে চাইলেন, ডাক দিয়ে, জুরাইজ রে, আমি তোর মা,
আমি কান্দি। জুরাইজ দরজাটা খোলো, জুরাইজ দরজা খোলে না। তৃতীয় দিন মা হাত তুলে কয় আল্লাহ, যেই সন্তান আজকে 3 দিন আমি মারে দেখতে দিল না, দেখা করলো না, দরজা খুললো না, আমি মা তারে বদদোয়া দিলাম, সে যত বড় বুজুর্গ হোক মরণের আগে যেন সে একটা বেশ্যা নারীর অপবাদ নিয়ে মরে। নাউজুবিল্লাহ। বদদোয়া দিছে কে? মা। যেরকম কে? মার বদদোয়া লাগেনি? যেরকম লাগেনি। 3 দিন যখন ছেলে দরজা খুলে নাই, মা বদদোয়া দে, আল্লাহ আমার সন্তান আমাকে বেজ্জিতি করলো, আমি একটা নজর দেখতে আসছি, শুধু দরজা খুললো না, আল্লাহ এই সন্তান যেন মরণের আগে একটা বেশ্যা মহিলার অপবাদ নিয়ে মরে। সাথে সাথে মার বদদোয়া কবুল। মার বদদোয়া এটা আসমানে কবুল হয়ে গেছে, ঘুরতেছে, কতক্ষণে আইব এই অপেক্ষায় আছে, শুধু এই অপেক্ষায়। মা বাবা তো সোজা না। আরে মারে কলিজায়া গা দিলে খোদার সহে না, ঠিক কিনা? বাবার কলিজায়া গা দিলে খোদার সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায় হায় আল্লাহ নবীজির দয়া। মা বাবারে দুঃখ দিলে নামাজের রোজা যায় বিফলে। মা বাবারে দুঃখ দিলে নামাজের রোজা যায় বিফলে। মারে কলিজায় আঘাত দিলে খোদায় সহে না। বলেন তো আমরা সেই মা বাবার খেদমত করতে রাজি আছে কিনা? কারা কারা একটু হাত তুলে দেখাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাসিয়া, ইয়া গাউসুল আজম, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাইতে রাসূল, বাইতে খোদা, জিন্দাবাদ, মুর্শিদ কাবলা বাদুশ শাহ আল আবিদি, জিন্দাবাদ, জিন্দাবাদ। কার কার মা কবর আছে একটু হাত তুলুন তো দেই। মা, মা, বাবা কবর আছে। আমার বাবা আছে কবর। এই ঘটনাটা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, মার বদদোয়া কি হয়েছে। এত বড় বুজুর্গ, মার এক বদদোয়া শেষ, এক বদদোয়া শেষ। কি আছেন যে হুজুর আমি আজকের মাহফিলে আল্লাহর ওয়াস্তে 1000 টাকা নগদ আমি আমার মার রুহের মাগফিরাতে, বাবার রুহের মাগফিরাতে দিলাম, একটু দোয়া করেন আমার মা বাবা যেন কবরে শান্তি পায়। এরকম কেউ কি এখানে আছেন? নগদে 1000 টাকা দিয়ে মার জন্য, বাবার জন্য দোয়া করাবেন। আমরাও মাহফিলে শরীক হলাম, 10 মিলে করে কাজ, হারে জিতে নাহিলা। আসেনি কেউ? তারপরে বাকি কথাটা বলছি। আসেনি কেউ মার জন্য, বাবার জন্য হৃদয়টা কান্দে? নগদে 500 টাকা দেওয়ার মতো একটা লোক আসেননি এখানে? চাই যে আমার মার জন্য, আমার বাবার জন্য, আমার মা কবরে যেন খুশি হয়, আমি 500 টাকায় আল্লাহর রাস্তে মাহফিলে দিলাম, মিলাদুন নবীতে দিলাম। আসেনি কেউ? ওরে বাপ রে, মাশাআল্লাহ। আমার ভাই আলাজ আব্দুল কাদের ভাই হাফিজ সাহেব, উনি ওনার মায়ের জন্য, বাবার জন্য 500 টাকা দিয়ে দিল। বলি মারহাবা, মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুলের মঞ্জুর করো। হাফিজ সাহেবের হায়াতটা আরো বাড়ায় দিও আল্লাহ গো। জানি না ওনার মা বাবা কোন জায়গার কবরে আছে। আল্লাহ, মা জীবিত আছে, বাবা নাই, আমার মতো বাবা নাই। ওনার আব্বার কবরে এই দানের হাদিয়াটা পৌঁছায়া দাও। ওনার আব্বার কবরটা জান্নাতের বাগিচা করে দাও আল্লাহ গো। যে সন্তান তার মৃত মা বাবাকে ভুলে না, তুমি আল্লাহ তারারে ভুলিও না। এই দানের বরকতে ওনার মায়ের হায়াত দারাজ করে দিও আল্লাহ গো। তোমার জীবন দ্বারা বসে আছে, মার জন্য, বাবার জন্য হৃদয় গাবে না। আপনি মরে গেলেও আপনার সন্তান এইভাবে দিবে না, দিবে না। আল্লাহ আজকের মাহফিলে আন্তরিক যেই সন্তান আমি আজকে 3 দিন আসার পরে দরজা খুলে না, যেই সন্তান আমার সাথে কথা বলে না, দেখা দেয় না, আমি মা বদদোয়া দিয়ে গেলাম,
এই সন্তানের মরণের আগে আল্লাহ তুমি তারে একটা বেশ্যা নারী দিয়া অপমান করে তারে মৃত্যু দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কঠিন বদদুয়া দিয়েছে মা। ছেলে তো বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলি মানুষ, ইবাদত করতেই আছে, মার খবর নাই। মার খবর তাহলে আমরা শিখলাম কি, যে আমরা শুধু ইবাদত করলেই হবে না, মা বাবারও খবর নিতে হবে। হবে কিনা কথা কর না? আমরা হাজরতুল ওয়াজবের মারে খানা দিতেন না, বাবারে বাদ দিতেন না, হাজরতুল ওয়াজলে কারবার হতো না, কারবার হতো না। আমার বাবার একটু মনোযোগ জোড়াই যে মা পরপর কিছুদিন পরে ইন্তেকাল হয়ে গেল। জোড়াই মানুষের অনেক সম্মান পেল, ইজ্জত পেল। দীর্ঘ 60 বছর গত হয়ে গেল, মার খবর নেয় নাই, মার খবর নেয় নাই। শুধু ইবাদত করে, রোজা রাখে আর নামাজ পড়ে। হায় হায় রে, মায়ের বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। হায় হায়, এমন একটা অবস্থা হয়েছে বাবা। একটু মনোযোগ, একটু মনোযোগ দেন। এমনি ভাবে 60 বছর পরে ওই এলাকার একজন গোলাম আর একজন আজাদ মেয়ে, গোলামে আর আজাদি প্রেম ভালোবাসা করে তাদের মধ্যে সন্তান গর্ভে এসে গেল। আজাদ মেয়েটা কয়ে, গোলাম রে কি ভালোবাসা করলি, এখন তো বিপদ হয়ে গেছে, গর্ভে আমার সন্তান। এলাকাবাসী জানলে দুইজনের কল্লা শেষ, দুইজনের কল্লা শেষ। তৎকালীন যুগে গোলামে আর আজাদে বিয়ে হয় না, গোলাম বুঝুন তো, আগের দিনে গোলাম বেচাকে নিয়ে হতো। তো মেয়েটা ছিল আজাদ আর ছেলেটা ছিল গোলাম। এই গোলাম মাঝে মধ্যে ফিরসা হুজুরের খানকার কিনার দিয়ে বই বই বিশ্রাম করতো আর ছাগল ছড়াইতো। কি ছড়াইতো? এই গোলামের সাথে মেয়েটার সাথে সম্পর্ক, আজাদ মেয়েটার সাথে এমন সম্পর্ক, অবৈধ সম্পর্ক। এক পর্যায়ে সন্তান গর্ভে এসে গেল। মেয়েরা বলে, এখন কি করবো, বাঁচার তো উপায় নাই। এলাকা মানুষ জানতে পারলে দুইজনের কল্লা শেষ, করবো কি? গোলাম ডাক দিয়া কয়, চিন্তা করিস না, তোর যত মুসিবত এই খানকার হুজুরের মাথায় তুলে দিব। ওই কতুন বার বদদুয়া কেমনে ঘুরে ঘুরে আইসা। গোলামে কয়, চিন্তা করছে, তোর হাড়ে যে বাচ্চা আছে তুই কবি এই খানকার হুজুরে আমার এই ঘটনা ঘটাইছে। নাউজুবিল্লাহ করব। আসলে হুজুরে জানেও না, হুজুরে বদদুয়া কার, কথা কর না, এই বদদুয়া কার। এই জন্য আমি লিখেছি, মায়ের দোয়া লও রে মুমিনি, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও রে মুমিনি, বাবার দোয়া লও। আরে বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি, যখন যেথায় যাও। মায়ের দোয়া লও রে মুমিনি, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও রে মুমিনি, বাবার দোয়া লও। জুরাই দিনের বেলা রোজা রাখি, রাত্রি বেলায় নফল নামাজ পড়ি। হঠাৎ করে গোলাম আর আজাদ মহিলার অবৈধ সন্তান যখন আসলো, ওই মেয়েটা বললো, কি ব্যাপার মা? বাবা জিজ্ঞাসা করলে, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন, বিয়ে হয় নাই, সন্তান? মেয়ে বলে, মা গো মা, যাহা করার খানকার হুজুরে করছে। নাউজুবিল্লাহ। যা করার কোন হুজুরে করছে? খানকার হুজুরে। কি আমরা কি এত বড় আল্লাহর ওলি জানি, উনি এই কাম কেমনে করলেন? মা আমার জোর করে ধরিনি, খানকার ভিতরে এই কাম করছে। আসলে কথা হাসানা মিশা, যেরকম হাসানা মিশা। এই খানকার হুজুরের এই বিপদ কত না, ইয়ে কার বদদুয়া, যেরকম কার খানকার হুজুর জানেও না। এলাকার মানুষ জড়ো হয়ে গেল, জানতে পারলো খানকার হুজুরে উপরে দিয়ে লেবেল লাগাইছে, বৃত্তে কারবার খারাপ। লাঠি বানাইছে 100, কত 100 লাঠি বানাইছে। লাঠি বানাইয়া খানকার হুজুরের খানকার ফিরা দিচ্ছে। দরজা খুললা হুজুরের মাথা পিড়ে, গাত পিড়ে, হুজুর কার কি আমার ফিরে গেলে কোনো কথা নাই। আর বুজুর্গ দিয়েই না, আর বুজুর্গি আগে ফিডা খান। কি ঘটনা কি? আমি তো কিচ্ছু করলাম না, আমার একা ফিডে, আমার একা। বদদুয়া কি জিনিস দেখেন।
খানকার হুজুরে মারতে মারতে লাশ পালাইয়া জমিনে ফালাইয়া তুইছে। এবার কয়েকজন লোকে বলল, হুজুর যতই বলবেন আপনি কারবারটা করেন নাই, মেয়ে তো সাক্ষী দেয় আপনি ঘটনা ঘটাইছেন। হুজুর আপনার কোনো সাক্ষী আসেনি, যদি আপনি একজন সাক্ষী প্রমাণ হাজির করতে পারেন তাইলে আজকের এই বিপদ থেকে বাঁচতে পারবেন, আর নাইলে বাঁচা নাই, আর নাইলে বাঁচা। হুজুর খানকার চিন্তায় পড়ে গেল, ঘটনা কি? বুঝেছি, আজ থেকে 7 বছর আগে আমার মা আমার দরজায় আইসা 3 দিন কাঁদছিল, এটা মনে হয় আমার মায়ের বদদোয়া, ঠিক কিনা? ওর হুজুর ফিডা ফাডা গায়ে খবর হয়েছে, কি হয়েছে? আরে এটা তো মনে আর মায় না বদদোয়া দিছে রে, আরে নইলে আয় কিনলে ফিডা খেলাম, আমি দিনে থাকি রোজা, রাত্রে পড়ি নামাজ, আমার এখানে ফিডা। হুজুর এলাকার মানুষের কাছে সময় চাইলেন, আমার সাক্ষী হাজির করার জন্য একটু সুযোগ দেন। ঘটনাটা বুখারী শরীফে আসছি, মুসলিম শরীফে আসছি। আমার নবী সাহাবীদের কাছে ঘটনাটা বলতেছেন, মা বাবার সম্মান দেখেন। ইন দি মিন টাইম ওই লোকটা বাড়িতে গেলেন, খবর নিলেন, গিয়া দেখে মা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে। আয় হায় হায়, মার কবর কোন জায়গায় আছে? যাইতে যাইতে মায়ের কবরের কাছে যে কাঁদতেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। খবরের কাছে গিয়া কান্দে, মাগো মা আমি অন্যায় করছি, আমারে মাফ করে দাও। এমন কান্না লাগাইছি, এই ছেলের কবরের পাশে কান্না দেখে আমার আল্লাহর দয়া হয়ে গেছে, আল্লাহ মাকে মাফ করে দিয়েছে। মা খুশি হইয়া সন্তানদারে মাফ করে দিছে। এবার সন্তান আসি রাত্রে ঘুমাইল, জানতে পারলো কে যেন তারে বলে, তুমি তোমার সাক্ষী মানো, গর্বের সন্তান। আল্লাহু আকবার। পরের দিন বিরাট এক দরবার বসছে, দরবারের মধ্যে খানকার হুজুরও আমার সাক্ষী আছে। কাল কিছু করলেন সাক্ষী নেই, কোন আজকে চিন্তা ভাবনা করে কইছি আমার সাক্ষী আছে। সাক্ষী আমি যে কাম করি না, আমি জীবনে মেয়েরে দেখিও থাকতো খারাপ কাম, এখন আমার সাক্ষী আছে। কে সাক্ষী? খানকার হুজুর তো এলাকাবাসী। এই মহিলার অবৈধ সন্তান, এই মহিলার গর্বের সন্তান হইল আমার সাক্ষী। আল্লাহু আকবার। সবাইকে অসম্ভব কথা, গর্বের সন্তান কেমনে সাক্ষী দিবে? কয়টা খালাস হলে সাক্ষী দিবে? খালাস হলে কি কথা কবি না, কয় কথা কবি। আল্লাহর ওলি জোড়া স্ত্রী আবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে গিয়েছিল, কিন্তু অপরাধ করেছিল, মায়ের কষ্ট দিয়েছে, ঠিক কিনা বলেন? এবার জুরাইজ বলি, হে এলাকাবাসী, আমি কথা দিলাম আর 3 মাস পরে বাচ্চারা যখন গর্ভ খালাস হবে, সবার সামনে আমার পক্ষে বাচ্চারা সাক্ষী দিবে। আল্লাহু আকবার। গোলামে কয়, কিরে তিসিনি হুজুরি বড়াই? কইেন না, হুজুরি তো কয় গর্ভত্তন বাইরে এলে ফোলা বেলে কথা কইবে। সুবহানাল্লাহ। গোলামে কয়, আর কোনো কথা আসেনি? গর্ভত্তন বারো ফোলা না কথা, 6 মাস না 6 বছর থাকবো কথা বলতে। ইন দি মিন টাইম 3 মাস পার হয়ে গেল। 3 মাস পার হয়ে যাওয়ার পর ওই মহিলার গর্ভ থেকে একটা ছেলে সন্তান জন্ম হলো। জন্ম হওয়ার পর বিরাট একটা মেল বসলো, মেলের মধ্যে বাচ্চাটাকে আনা হলো। জোরাই চোখের পানি বেরিয়ে কাঁদে, আল্লাহ আমি আমার মায়ের সাথে বেয়াদবি করেছি, আমি অন্যায় করেছি, আমি মাপ চাইছি। আমার মা যদি আমারে মাফ করে দিয়ে থাকে, আজকের এই ঘটনায় সন্তানটার জবান খুলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি? যেরকম পারে না। ইউসুফ নবীর সময় তো
একটা শিশু সাক্ষী দিছে না? আমার ভাইয়ের একটু মনোযোগ। জুরাইজ আল্লাহর জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি এবার বললেন, আমাকে একটু সুযোগ দাও, তুমি আমার ইজ্জতটা বাঁচাও। এবারে ডাক দিলেন, বাচ্চাটা কথা বলবে বলবে। জুরাইজ ওই বাচ্চাটার নাভির মধ্যে শাহাদাত বলে দিয়ে একটা ধাক্কা দিল। ধাক্কা দিয়ে বলে, ইয়া ওয়ালাদ, হে সন্তান, তোর বাবাকে সত্য করে বল। আল্লাহর কুদরতি জুরাইজের আঙ্গুলের ধাক্কার সাথে বাচ্চাটার জবান খুলে গেল। বাচ্চা বলতেছে, এলাকাবাসী সবাই শুনো, জুরাইজ হলো আল্লাহর ওলি, তিনি নির্দোষ নিষ্পাপ। আমার বাবা হইল ওই ছাগল চরানোর গোলাম। আল্লাহু আকবার।